এরে যুবক, জাহান্নামের আগুন কেমন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সূরা আল মাআরিজ আয়াত নম্বর 15 থেকে 18। নিশ্চয় এটি অগ্নি, লেলিহান শিখা যা চামড়াকে তুলে ফেলবে। জাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখটা ফিরিয়ে নিয়েছিল, সে সম্পদ জমা করে সংরক্ষণ করে রেখেছিল। জাহান্নামীর অগ্নি সম্পর্কে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি কাআন্নাহু জিমালাতুন সুফরুন। জাহান্নামের অগ্নি নিক্ষেপ করবে বড় বড় আগুনের টুকরা, যা হবে বড় বড় অট্টালিকার ন্যায়, তা বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট খণ্ডে বিভক্ত হবে এবং খণ্ডগুলো পৃথবর্ণের উঠে নেয় মনে হবে। জাহান্নামের 7টি অংশ। প্রথম অংশের নাম হচ্ছে জাহান্নাম, উহার নিচের অংশের নাম হচ্ছে হুতামা, উহার নিচের অংশের নাম হচ্ছে লাজা, উহার নিচের অংশের নাম হচ্ছে সাইর, উহার নিচের অংশের নাম হচ্ছে সাকার, উহার নিচের অংশের নাম হচ্ছে জাহিম, উহার নিচের অংশের নাম হচ্ছে হাবিয়া। লাহা সাবআতুন আবওয়াবিন। জাহান্নামের 7টি দরওয়াজা এবং উহার 7টি অংশ। অতঃপর প্রথমে হলো জাহান্নাম, অতঃপর হুতামা, অতঃপর লাযা, অতঃপর সাঈর, অতঃপর সাকার, অতঃপর জাহিম, সবচেয়ে নিচে হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে থাকবে মুনাফিকরা, যারা মূলত কাফের ছিল অথচ নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। হাবিয়ার উপরের অংশের নাম ছিল জাহিম। উহাতে থাকবে মূর্তি পূজক মুশরিকগণ। উহার উপরে হলো সাকার, উহাতে থাকবে ওই সকল লোক যারা নক্ষত্রে পূজা করত। উহার উপরে থাকবে সাইর, যাতে থাকবে অগ্নি পূজকরা। উহার উপরে থাকবে লাজা, উহাতে থাকবে হলো ইহুদিরা। উহার উপরে থাকবে হলো হুতামা, উহাতে থাকবে হলো খ্রিস্টানরা। উহার উপরে অংশের নাম হচ্ছে জাহান্নাম। উহাতে থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত সকল নবীর সকল উম্মত যারা ঈমানওয়ালা বটে কিন্তু কবিরা গুনাহ করে ইন্তেকাল করেছে। কবিরা গুনাহ যেমন জিনা করেছে, শরাব পান করেছে, মিথ্যা বলেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, গীবত করেছে, কারো হক নষ্ট করেছে, নামাজ ত্যাগ করেছে, যদি সে তওবা না করে ইন্তেকাল করে তবে তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম হবে তার জন্য কয়েদখানা। দিয়াশলয়ের আগুনের তাপ আমাদের সহ্য হয় না, তবে জাহান্নামের আগুনের তাপ কিভাবে সহ্য হবে? জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন হতে 70 গুণ অধিক গরম। ধনীরা দুনিয়ার গরমে ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশন ব্যবহার করে, গরিবরা পাখা ব্যবহার করে। কবরকে ঠান্ডা করার ব্যাপারে আমরা কখনো কি ভেবে দেখেছি? দুনিয়াতে ঘরকে আলোকিত করার জন্য লাইট জ্বালায়, কবরে আলোকিত করার জন্য কখনো কি ভেবে দেখেছি? দুনিয়াতে অপমানিত হওয়া থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু এদিন আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে দিবেন, তখন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। যেদিন সকল গোপন বিষয় প্রকাশ করে দেওয়া হবে, সেদিন তার কোনো শাস্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। জাহান্নামে তৈরি করে রাখা হয়েছে আগুনের পোশাক, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। মাথায় ঢালা হবে ফুটন্ত গরম পানি, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। সে পানি তাদের অবস্থাকে কেমন করবে? ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তাদের পেটে যা রয়েছে এবং চামড়াগুলো বিগলিত করা হবে, তাদের পেটের সব কিছু গলে যাবে। ওয়ালাহুম ফিহা মাকামিউ মিন হাদীদ। তাদের জন্য সেখানে থাকবে লোহার হাতুড়ি। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশুন। জাহান্নামে থাকবে আগুনের বিছানা এবং তাদের উপরে থাকবে হলো আগুনের চাদর। আগুন জ্বালিয়ে দিবে তাদের চামড়াকে। চামড়া আগুনে পুড়ে খসে পড়লে আবার নতুন চামড়া গজাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে, তখন আমি আবার তা অন্য চামড়া দিয়ে পাল্টে দেব, যাতে তারা শাস্তি ভোগ করে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আগুন তাদের চামড়াকে একদিনে 70,000 বার খাবে। যখন আগুন তাদের চামড়া খেয়ে ফেলবে, তখন সেসব লোককে বলা হবে, তোমরা পূর্বের অবস্থায় ফিরে যাও। সাথে সাথে সেগুলো পূর্বের মতো হয়ে যাবে। তারা সেখানে চিৎকার করতে থাকবে, হুম ইয়াস্তারিখুনা ফিহা। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়ালাহুম ফিহা জাফিরু ওয়া শাহীদ। তাদের জন্য সেখানে দীর্ঘ শ্বাস এবং শব্দ করে শ্বাস টানা রয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদিন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু। তাকে পান করানো হবে পুষ্পিত পানি। ঢোক গেলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের খাদ্য সম্পর্কে বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতি। নিশ্চয়ই আমার নিকট রয়েছে শিকল ও অগ্নিকুণ্ড এবং গলায় আটকে যায় এমন খাদ্য। হাদিসে উল্লেখ রয়েছে, জাহান্নামে যে সাপ থাকবে তা হবে উটের ন্যায়। যে ব্যক্তিকে একবার সাপে কাটবে, সে 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করবে, কান্না করবে, চোখের পানি চেহারায় গড়িয়ে পড়বে যেন নালার ন্যায়। চোখের পানি শেষ করে গেলে চোখ হতে রক্ত বের হবে। আরো খেতে দেওয়া হবে জাক্কুম বৃক্ষ, আরো খেতে দেওয়া হবে জাক্কুম বৃক্ষ। ইন্না শাজারাতাজ জাক্কুমি তুআমুল আসিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন
নিশ্চয় জাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে। গলিত তামার ন্যায় পেটে ফুটতে থাকবে, যেমন ফুটে পানি, যেমন হবে তাদের আযাব, সে পরিমাণ থাকবে খিদার যত না। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন খানা প্রার্থনা করবে, তখন তাদেরকে খেতে দেওয়া হবে জরিআ নামক খাদ্য, যে খাদ্য তাদের কোনো উপকারে আসবে না। তা অতঃপর খানা প্রার্থনা করবে, অতবার আবার খানা প্রার্থনা করবে। আবার যখন খানা প্রার্থনা করবে, তখন খেতে দেওয়া হবে। তারা বলবে, দুনিয়াতে আমাদের গলায় কিছু আটকে গেলে আমরা পানি পান করে ওহাকে সরিয়ে দিতাম, কিন্তু তারা সেই কাঁটাযুক্ত খাদ্যকে সরানোর জন্য পানি চাইবে। অতঃপর তাদেরকে পান করতে দেওয়া হবে গরম পানি। সে পানি এত অধিক গরম, তো তাদের মুখের নিকটবর্তী হলে মুখের চামড়াকে জ্বলিয়ে দিবে। যখন সে পানি তাদের পেটে যাবে, পেটের সব কিছু গলে যাবে। তারা বলবে, জাহান্নামের দারওয়ানকে ডাকো, উদউ খাজানাতা জাহান্নামা। জাহান্নামের দারওয়ান বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত। তোমাদের নিকট কোন রসুল আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ। দারওয়ান বলবে, তবে তাদেরকে ডাকো, কিন্তু তাদেরকে ডেকে কি তাদের লাভ হবে? অতঃপর ডাকবে জাহান্নামের মালিক নামক ফেরেশতাকে। মালিক 1000 বছর পরে তাদের ডাকে উত্তর দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থানকারী। তারা বলবে, আল্লাহ তাআলা ব্যতীত আমাদের উত্তম সাহায্যকারী আর কেউ নাই, সুতরাং আমরা তাকেই ডাকবো। তারা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন। হে আমাদের পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাজিত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্তি। রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুনা। ক্বালা ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, জাহান্নাম হতে আমাদেরকে উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা বলবে, তোমরা অপমানিত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। তখন তারা সকল ভালো প্রত্যাশার ব্যাপারে নৈরাশ হয়ে যাবে। আগুন তাদের শরীরকে এমন ভুনা করবে যে তাদের উপরের ঠোঁট মাথার মধ্যস্থানে পর্যন্ত চলে যাবে এবং নিচের ঠোঁট নাভি পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামীদের গলায় থাকবে অপমানের শিকল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইজিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিলা।